সো দেখো, আমি আজকে একটা এরকম স্যাটিন শাড়ির ওপর, এই শাড়িটা তোমরা সবাই দেখেছো, তো এরকম একটা স্যাটিন শাড়ির ওপর এরকম একটা আমি ব্লাউজের এটা একটা পিস, এটা দিয়ে আমি নানান রকমের ট্রাই করি। তো আমি নিচে অবশ্যই করেই একটা ব্রালেট করেছি, এটা কিন্তু একটা স্ট্র্যাপলেস হলে দেখতে বেশি ভালো লাগতো। দেখতেই পাচ্ছ কোনো সাজগোজ করিনি, কেননা মনে হলো এই গরমে ভালো লাগছে না। তো যাই হোক, এটা যদি স্ট্র্যাপলেস হতো এটা আরো বেশি ভালো লাগতো। আবারও বলছি, তোমরা এরম ট্রাই করলে অবশ্যই স্ট্র্যাপলেসের ওপরে ট্রাই করবে। আর এরম ভাবে আমি এই স্যাটিন শাড়িটা পরেছি, কিরম লাগছে সেটা তোমরা বলবে, আমি দুদিক থেকেই রেখে দিচ্ছি। তো এরকম ভাবে কিন্তু একটা ব্লাউজ তোমরা বানাতে পারো। আর আমাকে একজন প্রশ্ন প্রায়ই করে যে আমরা ছেলেরা কি শিখবো। তাই তোমরা ছেলেরা শিখবে গাড়ি আর বাড়িকে যেমন সুন্দরভাবে মেনটেন করতে হয়, বাড়ির বউকেও কিভাবে মেনটেন করা যায়, কিভাবে শাড়ি নতুন নতুন পরানো যায়, কি করে সাজিয়ে রাখা যায়, সেটাই চেষ্টা করবে। তো আমি ভিডিওতে যেমন নানান রকম চেষ্টা করি নতুন লুক ক্রিয়েট করা, সেগুলো তোমরা শেয়ার করবে। বউ যখন শাড়ি পরবে বা গয়না পরবে, বউকে দেখিয়ে দেবে যে এইভাবে পরো, এইভাবে সাজো, ভালো লাগে। কেননা বাড়ি, গাড়ি আর নারী এই তিনটে হচ্ছে সাজিয়ে রাখা জিনিস, এটাকে যত যত্ন নেবে তত দেখবে ভালো থাকবে। সো হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সো এই যে আমি এই শাড়িটা পরেছি, এটা কিন্তু একটা স্যাটিন শাড়ি, তোমরা অনেকবার দেখেছো। তো এই শাড়িটা যখন আমি এরকম ভাবে পরছি, আমি আঁচলটা কিন্তু এইভাবে নিতেই পারি। এভাবে আঁচলটা নিলে এরকম ভাবে এটার সাথে খুব ভালো লাগছে। আমি জানি এটা একটু মিসম্যাচ হচ্ছে, ওটা একটু ইগনোর করো, যেরকম বললাম সেরকম ভাবে পরো। আর এটা আমি সুন্দর একটা ব্রালেটের উপর পরেও দেখাবো কিরম লাগছে, সেটা তো তোমরা বলবে। সো দাঁড়াও, আসছি ব্রালেটের উপর পরে। সো দেখো, ফাইনালি আমি এটা পরে এসেছি, আমার একটা ব্রালেট, যেটা তোমরা আগে দেখেছো। এই ব্রালেটটা পরে একটা স্যাটিন শাড়ি, কিরম লাগছে এই স্যাটিনটা পরে সেটা তোমরা বলবে। স্যাটিন একটা এলিগেন্ট লুক দেয়, এবং এই স্যাটিন শাড়ি কিন্তু সবসময় সব জায়গায় পরা যায়। তো স্যাটিন বলতে গিয়ে একটু শাড়ি বলে ফেলছি, ওটা একটু অ্যাভয়েড করো। আর এটা কিন্তু সবসময় সব জায়গায় পরা যায়, এগুলো কিন্তু ভীষণ স্মার্ট লাগে। এটা দেখো আমি এটার সাথে করেছি, এটা কিন্তু আমি সাবা কাট বা ব্যাকলেসের সাথেও পরতে পারি, সেটা আমার চয়েস। কিন্তু স্যাটিন শাড়ি সবসময় সুন্দর লাগে। তবে হ্যাঁ, আমি যদি ব্রালেটের উপর শাড়ি পরি অবশ্যই আমি এরকম ভাবে পরবো না, আমি আঁচলটা আরেকটু ছোট করবো। তখন আঁচলটা অন্যরকম ভাবে নিয়েছিলাম বলে আঁচলটা আমি এত বড় করেছি। আমি কিন্তু আঁচলটা একটু অন্যভাবে নেবো, যেহেতু এখানে পিন আপের কোনো অপশন নেই, আমি ব্রালেটের উপর করেছি। সো দ্যাটস ওয়াই আমি পিন আপটা এরকম ভাবে ট্র্যাপ করে নেবো, এবং শাড়িটা কিন্তু আমি অবশ্যই করি এরকম ভাবে নেবো। ওকে, আমি কিন্তু শাড়িটা এরকম ভাবে নেবো যেটাতে আমাকে ভালো লাগবে দেখতে, আর একটু সিকিউর থাকে, তাতে কোনো সমস্যা হয় না। আর সিভলেস ব্লাউজের ওপর করলে অবশ্যই পিন আপ করা যায়, কিন্তু এই শাড়িগুলো পিন আপে সমস্যা হয়। পিন আপ করলে খুলে যেতে পারে, পরে পরলে মানে যখন শাড়িটা আমরা খুলবো তখন ওই পিন আপ মানে পিনটা কি হয়, পেঁচিয়ে যায়। আমি বহুবার করে দেখেছি, তখন সুতো ওঠে, শাড়িটা নষ্ট হয়ে যায়। সো ব্রোচ বা পিন আপ না করে এরকম ভাবে যদি ট্র্যাপ করে নিতে পারো, শাড়িটা বেশ ভালো লাগে। দেখো, আমি কিন্তু শাড়ির আঁচলটা একটু অন্যভাবে নিতে পারি, যেরকম দেখাচ্ছিলাম আমি এটাকে এরকম ভাবেও ফিট করে নিতে পারি, এই পোর্শনটাকে এরকম ভাবে দিয়ে আমি এটাকে এরকম ভাবেও নিতে পারি। তো দেখো, আমি যখনই এই শাড়িটা পরেছি, আমি জানি না আমি এটা কখনো এরকম ভাবে নিয়েছি কিনা, তো দেখে নাও এটাকে কিন্তু আমি এরকম ভাবে পরতে পারি। এবং এই শাড়িগুলো মানে স্যাটিন শাড়িগুলো এরকম ভাবে পরলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আবারও বলছি, ব্যাকলেস, যে কোনো ব্রালেট, সিভলেস বা সাবা কাট সব দিয়ে কিন্তু এটা পরতে পারো। বাট নর্মাল হাত ফুল স্লিভ দিয়ে পরলে খুব একটা ভালো লাগবে না বলে আমার মনে হয়। হ্যাঁ, যদি ডিজাইনার ফুল স্লিভ দিয়ে পরতে পারো অবশ্যই ভালো লাগবে, আদারওয়াইজ এরকম ভাবে কিন্তু তোমরা পরতে পারো, এটাতে বেশ ভালো লাগবে। দেখো, আমি এর সাথে কোনো গয়নাগাটি করিনি, কিছু করিনি, তারপরে যথেষ্ট গর্জিয়াস লাগছে। সো আজকে এইটুকুই, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ